আপনি পুরুষ আমার বাংলা কথা বুঝতে পারছেন কিনা জানি না। আপনাকে বিহারে ইলেকশনের সময় আমি বেশি কথা বলার চেষ্টা করতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো আমরা নারীর পুরুষ, আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সম্মান সুরক্ষা সংরক্ষণ করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের ক্ষমতা দিয়েছি। তো আমরা নারীর পুরুষ, আমার ভাইয়েরা, আমাদের নারীদের সম্মান করতে হবে, নারীদের হেফাজত করতে হবে, নারীদের ইজ্জত করতে হবে। আমার বেটি, আপনার বেটি বাজারে গেল, কেমন হয়ে গেল, কিভাবে গেল, কার সাথে গেল, এটা আপনার দেখা দায়িত্ব, আপনার দেখা দায়িত্ব। কিন্তু আজ এই মামুর বেটারা কি করছে, বড় মোবাইলটা কিনা নিয়ে এসে বহুর হাতে দিয়ে দিচ্ছে। একটা বেটি ছেলে এদিকে মুর্শিদাবাদের দিকে বাড়ি না কালিয়া চকের দিকে বাড়ি, ও কি কইছে জানো, কইছে কোন মাগে হার ভিডিও করা আর ফটো ছাড়া লিয়া বকছে, আমি আমার ভাতারের অর্ডার লিয়া আমি ফেসবুকে ভিডিও ছাড়ছি। তার অর্ডার লিয়া, ভাতারের অর্ডার লিয়া। হে আমার বেটা, তুই কেমন ভাতার যে তোর বহুকে তুই ফেসবুকে ভিডিও করার জন্য পারমিশন দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে একজন নওজোয়ান তরুণ যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বিশ্বের নবী, আমার বিয়ে করার বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে করার অর্ডার দাও, আর না হলে আর বিয়ে দিয়া দাও। আমার বিয়ে করার বয়স হয়ে গেছে। আমি ভাটিয়া ভাষায় বলছি আপনার কাছে, যেন আপনারা ছটফট করে বুঝতে পারেন। কইছে আর বিয়ে করার বয়স হয়ে গেছে, হয় হার বিয়ে দিয়া দাও, আর না হলে বিয়ে করার অর্ডার দাও। আল্লাহর নবী বললেন, নওজোয়ান, তুমি যে বিয়ে করবে, তুমি যে বিয়ে করবে, তো একজন সুন্দরী রমণীকে বিয়ে করতে গেলে একজন পুরুষের পুরুষগত ক্ষমতা লাগবে। তোমার যদি পুরুষগত ক্ষমতা না থাকে, তুমি যদি একজন নারীর হেফাজত করতে না পারো, তুমি যদি তার দেন মোহর দিতে না পারো, তুমি যদি তার পরিচালনা করতে না পারো, তবে আমি নবী তোমাকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। এখানে আমার বাঁ দিকে, ডাহিন দিকে, পাছা দিকে বড় বড় মৌলভী সাহেব, মাওলানা সাহেব, মাদানী সাহেব বসে আছে। আমি এই কথাটা ভাটিয়া ভাষায়, বাদিয়া ভাষায় বলছি, কিন্তু কথাটা নবীর হাদিস না বানা গল্প আপনারা পুছ করে নেবেন, আপনারা জানা নেবেন। আল্লাহর নবী বলছে, এই নওজোয়ান, তুমি যে বিয়ে করবে, তো তোমার বিয়ে করার ক্ষমতা আছে? তুমি একজন নারীর হেফাজত করতে পারবে, তার সম্মানের সুরক্ষা করতে পারবে? যদি তার সম্মানের সুরক্ষা করতে না পারো, তুমি যদি তার ইজ্জতের হেফাজত করতে না পারো, তবে আমি নবী তোমার বিয়ে দিতে পারবো না, এমনকি তোমাকে বিয়ে করার পারমিশন দিতে পারবো না। তোমাকে বিয়ে করেও দিতে পারবো না, তোমার বিয়ে করার পারমিশনও দিতে পারবো না। এবার ওই নওজোয়ান বলছে, ওই নওজোয়ান বলছেন, নবী গো, আপনি যে আমাকে বিয়ে করার পারমিশন দিলেন না, আপনি যে আমার বিয়ে দিয়ে দিলেন না, কিন্তু আমি আমার জৈবন থামে না, আমার জৈবন জ্বালা দায় আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন,